কি অদ্ভুত এই পৃথিবী। ২ দিনের দুনিয়াতে কেউ ঘুমায় রাজপ্রাসাদে, কেউ বা ঘুমায় রাস্তায়। এই বয়সে ওদের হাসি মুখে থাকার কথা, সেই বয়সে দু চোখের জল ফেলতে হয় দুমুঠো খাবারের জন্য। যখন আমাকে দেখে তখন আমার কাছে ছুটে চলে আসে, বলে আপু 10টা টাকা দাও, আমার অনেক খিদা লাগছে, আমি কিছু কিনে খাবো। আসলে এই কথাগুলো শুনে আমার দু চোখের জল আমি ধরে রাখতে পারলাম না। আমি আর আমার ননদ তো এই জায়গায় বাড়ি থেকে হাসি মুখে বের হয়েছিলাম, কারণ আমরা অনেক জায়গায় যাব, ঘুরতে যাব, মার্কেট করব। যখনই ওদের কথা শুনেছিলাম, যখনই ওদের দেখেছিলাম, তখন ওদের কথাগুলো শুনে একদম মন খারাপ হয়ে গেছিল। আজকে আমি আর আমার ননদ আমাদের বাড়িতে যাব, তারপরে সখীপুর বাজার যাব, তারপরে যাব গড়িশার বাজারে। তো এই জায়গায় ননদ একটু দুষ্টুমি করতেছিল যে চলে যাচ্ছি বিদেশে। তো বিদেশে যাওয়ার কথা এতটা সহজ না, যতটা সহজ বলতে ততটা আসলে সহজ না। তারপরে এই তো আমি একটু মেয়ের দেখে মেয়ের ভিডিও করতেছিলাম। আমার ননদ তো এই জায়গায় তাড়াহুড়া শুরু করে দিয়েছে, আসলে মার্কেট করতে যাবে বলে কথা। মার্কেটে গেলে তো আনন্দটা একটু থাকবেই, জামা কাপড় কিনলে, শপিং কিনলে সব মেয়েদের মন ভালো হয়ে যায়। তো এই তো আমি আর আমার ননদ চলে যাচ্ছি আমাদের বাসায়। প্রথমে আমি সখীপুর বাজারে যাব, তারপরে যাব আমাদের বাসায়, তারপরে যাব ঘড়িসার। তো এই তো আমি আর আমার ননদ কি কিউট তাই না? দুজনের একদম হিজাব মিচিং মিচিং, অনেক সুন্দর লাগতেছে। সবাই আসলে জিজ্ঞাসা করেন আপনাদের বোরকাগুলো কোথায় থেকে নেন। আসলে আমরা কোনো পেজ থেকে এই বোরকাগুলো নেই না। আমাদের এই বোরকাগুলো 8-10টা দোকানে ঘুরে তারপরে সেই দোকান থেকে নিয়ে আসি। তো এই বোরকাগুলো সবসময় আমরা গড়িশার বাজার থেকে আনি, কোনো পেজ থেকে আনি না। এই তো আমার কিউট ননদিনী এই জায়গায় একটু পোস্ট করতে গেল, বোরকাটা ঘুরিয়ে গাড়িয়ে দেখাচ্ছে আপনাদেরকে। আসলে আমাদের বোরকাগুলো অনেক সুন্দর, তাই জন্য। তারপরে আমার ননদকে বললাম হয়েছে আর ঢং করতে হবে না, এখন চলে আয়। এভাবেই আমাদের লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। কখন বাসায় যাব, আবার কখন গড়িশার বাজারে মার্কেট করতে যাব। তারপরে এই তো আমরা সখীপুর বাজারে কিছু জামা ছিল নেওয়ার জন্য আসছিলাম, তারপরে ওদের সাথে দেখা হয়ে গেল। এদিকে দেখলাম ওরা একদম টুকরা টুকরা কাপড়গুলা একদম ব্যাগের ভিতরে পড়তেছিল। তো ওদের দেখে আমি জিজ্ঞাসা করলাম তোমরা এগুলা দিয়ে কি করবা? বলতেছি এগুলা বাসায় নিয়ে যাব খেলার জন্য। আর আপু আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে 10টা টাকা দিবেন, আমি কিছু কিনে খাবো। যখন এই ছোট্ট ছোট্ট 3টা বাচ্চার কথাগুলো শুনেছি, তখন একদম ঈদের আনন্দটাই আমার মন থেকে চলে গেছে। কিসের মার্কেট করব আর। যেই বয়সে ওদের খেলাধুলার কথা, যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে মানুষের কাছে হাত পাতছে দুমুঠো খাবারের জন্য। ওদেরকে বললাম আচ্ছা তোরা কি ঈদের মার্কেট করেছো? ঈদের তো আর কয়েকদিন বাকি। বলে আপু আমরা তো খাবারই খেতে পারি না, ঈদের মার্কেট করব কিভাবে? আমাদেরকে আবার ঈদ আছে, আমরা তো গরিব মানুষ। ছোট ছোট বাচ্চাদের মুখ থেকে এসব কথা শুনতে আমার অনেক খারাপ লাগছে। তারপরে বললাম ঠিক আছে বোন, তোদের আমি কিছু দেই, তোরা নিয়ে কিছু কিনে খাইস। আসলে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তাদেরকে ততটুকুই দিয়েছি, তো আর আপনাদেরকে দেখাইলাম না। তো এই তো আমি কিন্তু বাসায় চলে আসলাম, একদম আমাদের বাড়ির কাছে। তো এই জায়গায় একটা বড় পাহাড়। তো আমি প্রথমে নেমে গেছি, কিন্তু আমার ননদ নামতে পারতেছে না। তারপরে কোনো মতে ওকে নামিয়ে নিয়ে আসলাম। তখন নিজের গ্রামে আসি, তখন কি যে একটা শান্তি লাগে একদম বলে বোঝাতে পারবো না। একদম মনটা ভরে যায়, একটা অন্যরকম শান্তি চলে আসে মনের ভিতরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।